আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি এই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। তার পরিবার পরিজনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন, তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুন, তার পরিবার পরিজনদের হায়াতের মধ্যে বরকত দান করুন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুন। সকল প্রকার বালা মুসিবত থেকে দুরারোগ্য ব্যাধি থেকে তাকে হেফাজত করুন, তার পরিবার পরিজনকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা যে ব্যক্তি ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবে, তার পিতা মাতা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যার কবরবাসী হয়ে গেছে, তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েন, তাদেরকে আল্লাহ জান্নাত দান করিয়েন। আল্লাহ তাআলা যে ব্যক্তি ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের ফয়সালা আল্লাহ করবেন। তার পরিবার পরিজনদের জন্য আল্লাহ কল্যাণের ফয়সালা করবেন। তার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে আল্লাহ কল্যাণ দান করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলের জন্য রইল 31st নাইটের শুভেচ্ছা এবং স্বাগত। দিন, সপ্তাহ, মাস, এভাবে একটি বছর আমাদের জীবন থেকে শেষ হয়ে গেছে। এমন একদিন আসবে আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে, হায়াতের সময় শেষ হয়ে যাবে। আমি মৃত্যুবরণ করব, আমার চক্ষু বন্ধ হয়ে যাবে। যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কেহই আমার আপন থাকবে না, দুনিয়ার কিছুই আমার আপন থাকবে না। আমার ক্যারিয়ার, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ধন সম্পদ, সন্তান সন্ততি, পরিবার পরিজন সব আমার পর হয়ে যাবে, কিছুই আমার আপন থাকবে না। একমাত্র আপন থাকবেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানতে হবে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আসছি একা, যাব একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি জিনিস, ঈমান আর আমল। আমি যখন দুনিয়াতে আসছি আমি একা আসছি, এবং যখন আমি দুনিয়া থেকে চলে যাব একাই আমাকে যেতে হবে। আমার ক্যারিয়ার, আমার ব্যাংক ব্যালেন্স, আমার ধন সম্পদ, সন্তান সন্ততি কিছুই আমার সাথে যাবে না, একা আমাকে যেতে হবে। আমার সাথে যাবে শুধু দুটি জিনিস, একটি হলো ঈমান আর একটি হলো আমল। এজন্য আমার ঈমানকে খাঁটি করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, শিরক মুক্ত ঈমান করতে হবে। আরেকটু হলো আমল, আমলকে সুন্দর করতে হবে, রিয়া মুক্ত আমল করতে হবে, বিশুদ্ধ আমল আমাকে করতে হবে। দুনিয়াতে আরাম আয়েশে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য আমার ক্যারিয়ার আমি সুন্দর করি, ধন সম্পদ করি, কিন্তু একটা বার কি ভাবছি আখিরাতের জীবনে শান্তিতে থাকার জন্য আমি কি করলাম? একটা বার কি ভাবছি? এজন্য আমার ভাইরা, আখিরাতের জীবনে শান্তিতে থাকতে হলে, সুখে থাকতে হলে আমাকে সুন্দর নেক আমল করতে হবে, আমার ঈমানকে মজবুত করতে হবে এবং সুন্দর নেক আমল আমাকে করতে হবে। আখিরাতের জীবনে শান্তিতে থাকার ব্যবস্থা দুনিয়া থেকে আমাকে করে যেতে হবে নেক আমলের মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে খাঁটি করুক এবং সুন্দর নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।